মানুষ সংবিধান পরিবর্তন করতে চায়, মানুষ সংবিধান খোঁজে। সংবিধান, সব থেকে বড় সংবিধান হলো আল কোরআন। বড় সংবিধান কি? জোরে বলেন। আল কোরআন, আল্লাহর কোরআন। এই সংবিধানকে বাদ দিয়ে আপনি যতই সংবিধান আপনি প্রযোজন করেন, আপনি নতুন সেটা পরিবর্তন করেন, কোনো লাভ হবে না। আপনি আজকে পরিবর্তন করবেন, আরেক দল আসবে, সেটা এসে আবার ওটাকে আবার পরিবর্তন করবে, কিন্তু সাধারণ মানুষের মাঝে এটা দিয়ে শান্তি ফয়সালা করা কোনোদিন এটা সম্ভব হবে না। কিন্তু আল্লাহর কোরআনকে আপনি সংবিধান বানান, দেখবেন প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রাষ্ট্রে শান্তির ফয়সালা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর এই বিষয়ে ইলম অর্জনের জন্য সাহাবায়ে কেরামদের আমল পড়বেন, সাহাবায়ে কেরামদের জিন্দেগি পড়বেন, আকাবিরদের জিন্দেগি পড়বেন, ইসলামী খেলাফত ব্যবস্থার ইতিহাস পড়তেন। ইতিহাস জানতে হবে আমাদের। আজকের মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য থেকে আজকের আমরা দূরে, যার জন্য আজকের আমাদের মূল উদ্দেশ্য থেকে আজকের আমরা হারিয়ে গিয়েছি। মূল উদ্দেশ্য থেকে আজকের আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমাদের মুসলমানদের ইতিহাস কি? মুসলমানদের ঐতিহ্য কি? মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য কার গোলামীর জিনজিরে আবদ্ধ হওয়া নয়, বরং মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের যে সমাজের নেতৃত্ব দান করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কেন অন্যের গোলামিতে থাকবে, বরং মুসলমান অন্য কাফের বেদিনদেরকে তারা গোলামির মধ্যে রাখবে। আমরা তো বলি যে আমরা স্বাধীন, আমরা স্বাধীন। আসলে আমরা স্বাধীন নয়। আমরা স্বাধীনতা এখনো অর্জন করতে পারি নাই। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে আমরা স্বাধীন। স্বাধীন তো তখন হব যখন আমরা কাফের বেদিনদের উপরে আমরা কথা বলতে পারবো, তখন হব আমরা স্বাধীন। স্বাধীন তো আমরা তখন হব যখন আল্লাহর কোরআনের কথা আমরা সুস্পষ্ট ভাষায় বলতে পারবো, তখন তো হব আমরা স্বাধীন। স্বাধীন তো তখন হব যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারবো, তখন তো হব আমরা স্বাধীন। এই বিকল্প আমরা স্বাধীন নয় এটা। সম্মানিত হাজিরিন, তাহলে রাজত্ব চলবে একমাত্র কার? জোরে বলেন আল্লাহ। কিন্তু মানুষের রাজত্ব এগুলো আছে, কিন্তু এগুলো একটা সীমিত সময়ের জন্য। কিসের জন্য? জোরে বলেন। মানুষের রাজত্ব কোথায় চলে? তার ধন সম্পদের বেলায় চলে। মানুষের রাজত্ব সন্তান সন্ততির বেলায় চলে। মানুষের রাজত্ব তার কর্মচারীদের উপর চলে। তার ক্ষমতার একটা নির্দিষ্ট সময়সীমার ভিতরে থাকে, এটা এর বাহিরে আর চলে না। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতাটা তার কি নির্দিষ্ট কিছু জায়গায় চলে। সব জায়গায় কি চলে? জোরে বলেন। আপনার ক্ষমতা আছে আপনার পরিবারের উপর চলে, আর এখন তো পরিবারের উপরও কারো ক্ষমতা চলে না। সাধারণ মানুষের অবস্থাটা এমন যে একজন আলেমের মাঝে আর একজন সাধারণ মানুষের মাঝে পার্থক্যটা হলো, একজন সাধারণ মানুষের যখন বয়স যত বাড়ে তার সম্মান তত কমে, আর একজন আলেমের বয়স যত বাড়ে তার সম্মান তত বাড়ে। এজন্য মাওলানা আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহ